আমাদের শারদীয়া মহাপূজার শ্রী পঞ্চমী তিথি মহাপঞ্চমী। আজই দেবীর বিল্লবৃক্ষে বোধন হবে পঞ্চমী ষষ্ঠী যুক্ত আগামী দিন আমন্ত্রণ অধিবাস। আমরা এখন মায়ের শ্রীমুখ দর্শন করে মায়ের ধ্যানটি শুনলাম আমাদের প্রবীণতম সদস্যের মুখে, হরিশবাবুর মুখে। ধ্যান করা যায় না, ধ্যান হয়। মায়ের রূপের যে বর্ণনা শাস্ত্র করেছেন, আমাদের যে দশভুজা দুর্গা যেটি আমরা বাঙালিরা পুজো করি, সেখানে কিন্তু ওই শাস্ত্রমতে যে ধ্যান, তার সঙ্গে কিছু পার্থক্য আছে। কেন পার্থক্য? না, মা সেই জটাজুটা রূপটি নেয়। মাকে আমাদের বাঙালি কি করেছে, সপরিবারে কন্যা রূপে, যেন বাপের বাড়িতে মা আসছেন কৈলাস থেকে, তাই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাহন সপারিষদ, মাথার ওপর মহাদেব আছেন, আসছেন কৈলাস থেকে, নিজের বাড়ি থেকে আসছেন বঙ্গদেশে। তাই বাঙালির যে পূজা, শক্তি পূজা, এখানে কন্যা ভাবনাই মায়ের মধ্যে, মাও বটে মেয়েও বটে। কিন্তু এই দুর্গার যে ধ্যানটি করা হলো, সেখানে দশভুজা দুর্গা অস্ত্র সহিত, অনেক জায়গায় অস্ত্র দেওয়া হয় না, তাদের যেরকম রীতি, যেখানে শিব দুর্গা পূজা হচ্ছে সেখানে অস্ত্র দেওয়া হয় না। আমাদেরই কলকাতায় আমাদেরই ঠাকুর বাড়িতে, সেখানে শিবের কোলে দুর্গা বসে আছেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আছেন, কিন্তু কোনো অস্ত্র নেই। যে সাধকের মনে যেভাবে তিনি উদিত হন, ধ্যানে যিনি এভাবে তিনি তাকে মাকে দর্শন করেন, সেভাবেই পূজার প্রচলন। তবে আমরা যে এখানে শরৎকালের যে মহাপূজা বলা হয় কেন, এখানে যজ্ঞ হয়, বলি হয়, সবটি ষোড়শোপচারে পূজা, তাই এই পূজা মহাপূজা। তাই আমাদের যে পঞ্চমী তিথি, সেইখানে আজ আমাদের এই পুণ্য দিনে আমরা সমবেত হয়েছি। মায়ের কথা শ্রী শ্রী চণ্ডী থেকে কিছু বলা, কিছু শোনা, ধ্যানের দ্বারাই আরম্ভ হলো। বড় সুন্দর। ধ্যান করব কাকে? যিনি ধেয়, তিনি বাইরে তো নেই, বাইরে বাস্তব রূপ আছেন, রূপে তিনি এসেছেন, অরূপের তো ধ্যান হয় না। তাই আমরা সাধকস্য হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা, সাধকের হিতের জন্যে ব্রহ্মের রূপের কল্পনা হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন না, যে ব্রহ্ম যিনি কালীও তিনি রূপকে অরূপকে রূপের মধ্যে এনেছেন, এই সাধনা। আমাদেরও তাই, আমরা রূপকে অরূপকে ধারণা করতে পারি না। গীতায় ভগবান বলেছেন না, যে যারা দেহধারী জীব, তাদের পক্ষে অব্যক্তের চিন্তা করা বড় ক্লেশকর। ক্লেশোধিকতরস্তে সাম অব্যক্তা আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্বীর অভাবপথে। দেহ ধারণ করে আমরা এসেছি, এই যে মানুষ জন্ম পেয়েছি, এই মানুষ জন্মটি বড় সার্থক করতে গেলে কি করতে হবে? শাস্ত্র বলেছেন যে 84 লক্ষ যোনির পরে মানুষ জন্ম। পূর্ব জন্মে আমাদের 5টি কোষে আমরা গঠিত: অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। তা প্রাণময় কোষ, অন্নময় আর প্রাণময় আমাদের পূর্ব যোনিতে সেটা সম্পন্ন হয়ে গেছে। কিন্তু মনোময় কোষের সূচনা হলো মানুষ দেহতে। মানুষের মনই সব, মনকে নিয়েই মানুষ। তাই মনোময় কোষ থেকে উত্তরণের যে প্রচেষ্টা, সেটি হলো মানুষ জীবনের গন্তব্য, সেটাই সার্থকতা। পশুভাব থেকে বীরভাব, তন্ত্র বলছেন পশুভাব থেকে বীরভাবে যেতে হবে, বীরভাব থেকে দিব্যভাবে যেতে হবে। তা আমাদের তো সনাতন ধর্মের দুটি হলো মুখ্য স্তম্ভ, ভগবদ গীতা আর শ্রী শ্রী চণ্ডী। দুটি আমাদের শেখাচ্ছে
কিভাবে আমরা জীবনকে যাপন করব। কিন্তু আমরা কি করেছি, গীতাকে পুজো করে একটা তাকে তুলে রেখেছি, গীতার শক্তিকে, গীতার যোগকে জীবনে প্রয়োগ করিনি। শ্রাদ্ধের সময় গীতা দিতে হয়, মৃত শবের ওপরে গীতা একটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। শ্রী শ্রী চণ্ডীও তাই, দুর্গা পূজার এটা একটা অঙ্গ, এই হিসেবে একটা আমাদের সংস্কার, একটা অভ্যাসে পরিণত হয়েছে। শ্রী শ্রী চণ্ডীতে যা বলা আছে, চণ্ডীর যে তত্ত্ব, সেটি আমরা অবগাহন করে আমাদের অববোধে আসেনি। অববোধে এলে, আমরা যদি অববোধন আমাদের হতো, অনুভব যদি হতো, আগে বোধ তারপরে অনুভব, যদি উপলব্ধি হতো, তা হয়নি। তাহলে আমরা জীবনে সেটি আমাদের প্রযুক্ত করিনি। শ্রী শ্রী চণ্ডীকে আমরা পুরাণের কাহিনী রূপে একটা গল্প আছে ঠিকই, একটা গল্পের মধ্যে দিয়ে মানুষ আকৃষ্ট হয়, সেভাবে বলা হয়েছে পুরাণগুলিতে, কিন্তু কি সত্য সেখানে আছে। এই যে পূজা আমরা করছি, পূজার তত্ত্বটি কি? বাহ্য পূজা ধমাধমা, বাইরের পুজো করা বলছেন অধমের থেকেও অধম। কিন্তু আমাদের অন্তরে যদি আমরা ধ্যেয় বস্তুকে স্থাপন না করতে পারি, কি করে করব? পারি না তো। বাইরের আমাদের ইন্দ্রিয়গুলি তো বহির্মুখী, তারা তো বাইরের এই রূপ রস গন্ধ স্পর্শ জগতে মিশে আমাদেরকে আকর্ষণ করছে অবিরত। কিন্তু শ্রীমদ্ভগবদ্ গীতা বা শ্রী শ্রী চণ্ডীতে মেধস ঋষি যে সুরত রাজা আর সমাধি বৈশ্যের কাছে যে ব্যক্ত করেছেন তত্ত্ব, নামগুলিও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। রাজা হলেন সুরত আর বৈশ্য হলেন সমাধি। দুজনেই বাস্তব জগতে অর্থ নিয়ে কাজ করেন, দুজনেই রাজ্য সম্পদ ঐশ্বর্য সকলেরই আছে তাদের, কিন্তু একজন বৈশ্য মানে কি তিনি ব্যবসা করেন, তিনি রজগুণী সম্পন্ন, রজতম মেশানো। আর সুরত হলেন রাজা, তিনি হচ্ছেন রজগুণের প্রতীক। তিন গুণে এই জগৎ তৈরি, সত্য রজতম, তিন গুণ আমাদের সর্বতভাবে আকর্ষণ করছে, কিন্তু আমরা বুঝি না, এটাই আমাদের অজ্ঞানতা। তাই ত্রিগুণের পারে যাওয়ার কথা গীতাও বলেছেন, শ্রী শ্রী চণ্ডীও বলেছেন। তা আমাদের যে মেধস ঋষি যিনি বলছেন সুরত রাজা বনে এসছেন, তিনি সব হারিয়ে, রাজ্য হারিয়ে তারা প্রবঞ্চিত হয়েছেন সমাধি বৈশ্য, দুজনে কি পূজা করার পরে তাদের কাছে তত্ত্ব বিবৃত করলেন। শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখতে পাই যে ঘটনা আছে, দেবাসুরের যুদ্ধ, দেবীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, দেবতারা সব পরাজিত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন। ঘটনা আছে, স্তব আছে, আর আরেকটি বর্ণনা হলো কি, স্তুতি আছে। স্তুতি তো একটি অংশ, বিরাট অংশ চণ্ডীর, আর এ হলো ঘটনার যুদ্ধের বর্ণনা, আরেকটি হলো কাহিনী। তিনটি পর মিশেই শ্রী শ্রী চণ্ডী। তা আমাদের চণ্ডীর তিনটি ভাগ, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্রের দেবী হচ্ছেন মহাকালী, মধ্যম চরিত্রের দেবী হচ্ছেন মহালক্ষ্মী, উত্তর চরিত্রের দেবী হচ্ছেন মহাসরস্বতী। তিনজনকেই আমাদের জীবনে দরকার, তিনজনে তিন রকমের সম্পাদন করেন। ত্রিগুণ থেকে মুক্ত হওয়ার উপায় কি, শাস্ত্র সন্ধান দিয়েছেন। শাস্ত্র বলেছেন কি করো, তুমি কর্ম করো, কর্ম করো, সেই কর্মের কর্তা সেজো না। কিন্তু আমরা তা জানি না, আমরা ভাবি কর্মের কর্তা আমি। ত্রিগুণ আমাকে কর্ম করিয়ে নিচ্ছে, প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আমাদের এটাই অবিদ্যা, এটাই অজ্ঞানতা, এটাই আমাদের কি বলবো, আমরা অন্ধ হয়ে আছি, অন্ধত্ব, যে আমরা কিছু করতে পারি না, আমরা কর্তা নই। কর্তাকে খুঁজতে হবে, কর্তাকে চিনতে হবে, কর্তাকে জানতে হবে, কর্তাকে জীবনে উপলব্ধি করতে হবে। তাই আমরা নিজেরা কর্তা সেজে বসে আছি, জীবন কেটে যাচ্ছে এইভাবেই। তাই মনোময় কোষ থেকে বিজ্ঞানময় কোষে উত্তরণ আর হলো না। উত্তরণের পথ আছে, তার জন্য আমাদের কি করতে হবে না, যাকে আমরা
ধ্যান তো অত সহজ না। ধ্যান করতে বসলে কি হয়, মনে নানা চিন্তার উদয় হয়, অন্যান্য চিন্তা এসে যাবে। যিনি আমার উপাস্য, যিনি আমার পূজ্য, যিনি আমার ধ্যেয়, তিনি আর অন্তরে উদিত হবেন না। একবার বিরাজুগ মা হৃদি কমলাসনে, ভুবন ভরা রূপটি তোমার দেখে লই মা নয়নে। হৃদি কমলাসনে যদি দেবীকে না প্রতিষ্ঠিত করতে পারি, যদি পুরুষোত্তমকে প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে পূজা আমাদের বৃথা, শুধু বাইরের আচার, যেটা আমাদের একটা প্রথাতে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র। কিন্তু উদ্দেশ্যটা কি পূজার? না তোমার অন্তর্লোকের উদ্বোধন, অন্তরে যে জ্যোতি আছে, অন্তর জ্যোতি, তাকে যে বাইরে প্রদীপ জ্বালাই, সেটা তো একটা প্রতীক। তোমার অন্তর জ্যোতিকে জাগরিত করো। তার জন্যেই আমাদের গীতা পড়া, গীতা অধ্যয়ন, শ্রী শ্রী চণ্ডী পাঠ। পূজার মধ্যে আমাদের দুর্গা পূজায় চণ্ডী পাঠ একটা অঙ্গ। কেন না, যিনি পূজা করছেন পূজক এবং যারা ভক্ত, ওই যে নিষ্কাম কর্ম করতে করতে জ্ঞানের উদয় হবে, আমি কর্তা নই, কেউ একজন আড়ালে কর্তা আছে, সেই কর্তাকে খুঁজতে গিয়ে তাকে খোঁজার জন্যে পথের অনুসন্ধান করতে হবে। আসবে ভালোবাসা, অনুরাগ, ভক্তি আসবে। কর্ম থেকে জ্ঞান, জ্ঞান থেকে ভক্তি, এই তিনটির সমন্বয় জীবন হবে মধুর, সামঞ্জস্যপূর্ণ, ছন্দময়। তাই আজকে যে আমাদের মহিষাসুর মর্দিনী রূপে আমরা যে পূজা করি, কেন করি? মহিষাসুর হচ্ছে স্বার্থের প্রতীক। তো স্বার্থান্ধ জগৎ এখন, স্বার্থ থেকে আত্মস্বার্থ বিসর্জন দিয়ে যদি আমি পরহিত মানে কি, মানুষের কল্যাণ করতে গেলেও সেখানে অহং আসে। সর্বভূতেষু চাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সকলের মধ্যে দুর্গাপূজার আয়োজন কেন? সকলের মধ্যে নিজেকে দেখা, নিজের মধ্যে সকলকে দেখা, আমার মধ্যে দেবীকে দর্শন, সকলের মধ্যে দেবীকে দর্শন। সেই জন্যেই আমাদের এই পূজার আয়োজন। তাই জন্যেই আমাদের শাস্ত্রকাররা করেছেন, আচার্যরা করেছেন, গুরু শিক্ষা দিয়েছেন আমাদের যে তুমি নিজেকে খোঁজো, নিজেকে জানো, নিজের অন্তরের সেই দীপবর্তিকাকে জাগরিত করো, তাকে প্রজ্বলিত করো। তাই আমাদের বেদে অগ্নির উপাসনা, বেদ উপনিষদে ব্রহ্মের উপাসনা, তারপরে বেদান্ত, তারপরে কত রকমের এসেছে আমাদের উপাসনা পদ্ধতি। কিন্তু কথাটি একটি, যে সেটি কি, অন্তরলোককে আলোকিত করো। কর্ম, জ্ঞান, ভক্তি ত্রিবিধ পন্থার সমন্বয়ে জীবনকে আলোকময় করো, আনন্দময় করো, অমৃতময় করো। তাই জন্য বেদের ঋষি বলেছেন শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। তাই আমাদের প্রার্থনা উপনিষদের ঋষির অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। মানুষ অমরত্ব চায়, মানুষ অমরত্ব চায়, অমৃতত্বের সন্ধান চায়। যদি কেউ, ঠাকুর বলছেন, যদি কেউ মধু খায়, তাহলে কি কেউ সেই চিটেগুড় আর খাবে? মধুর সন্ধান পায়। আমরা মধুর সন্ধান পাই না, তাই সংসারের চিটেগুড় নিয়েই সবাই পড়ে আছি, সেটাকেই মনে করছি বোধহয় মধু। কিন্তু ভ্রমর মধু ছাড়া কিছু খায় না। তাই আমাদের মায়ের ধ্যানে বলা হয়, মনটাকে কি করো? ভ্রমর করো। মায়ের চরণ কমলের মধু পান করো, পান করে তুমি অমৃত হয়ে যাও। সারদা মায়ের ধ্যানে আমরা স্তবে বলি না? তাই শ্রী শ্রী চণ্ডীর যে স্তবগুলি আছে, সেই স্তবগুলির আমরা একটু অংশ পড়ি। সমস্তটা 4টি স্তুতি আছে। প্রথম অধ্যায়ে আছে বিশ্বেশ্বরী স্তুতি, মধুকৈটব বধে, যেখানে ব্রহ্মা করেছেন যোগনিদ্রায় অভিভূত নারায়ণ তাকে জাগরিত করবেন। চতুর্থ অধ্যায়ে আছে মহিষাসুর বধের উল্লাসে, মহিষাসুর বধের জন্য প্রার্থনা দেবতারা করছেন। দেবতারা সর্বদাই নির্চণ্ডীর তত্ত্বটি কি? দেবতারা সর্বদাই অসুরের দ্বারা পরাজিত হচ্ছেন। দেবতা মানে কি? যিনি প্রকাশশীল, যিনি দীপ্যমান। আমরা সকলেই দেবতা। ইন্দ্রচন্দ্র বরুণ যেসব দেবতা আছেন, সেটা তো একটা নাম মাত্র, কিন্তু প্রত্যেকেই দেবতা। কিন্তু আমরা অসুরের দ্বারা নির্জিত হয়ে আছি। তাই শক্তির আরাধনা, শক্তির উপাসনা।
তাই চতুর্থ অধ্যায় স্তুতি আছেন, পঞ্চম অধ্যায়ে স্তুতি আছেন। সেটিকে বলা হয় তন্ত্রমতে যে বিশ্ব যেখানে জাগানো হচ্ছে, মাকে আনন্দে সব দেবতারা স্তুতি করছেন। আর একাদশ অধ্যায় নারায়ণী স্তুতি আছে। স্তুতি করা হয় কেন? স্তুতি করা হয় দেবতাকে খালি প্রসন্ন করার জন্যে নয়। অর্জুনের স্তুতি আছেন বিশ্বরূপ দর্শন করে গীতায়। ভাগবতে তো অনেক প্রতি অধ্যায়ে কিছু না কিছু স্তব আছেন। স্তুতি করার মানে হলো এটা একটা প্রার্থনার একটা অঙ্গ, যে দেবতাকে বা দেবীকে প্রসন্ন করা তো আছেই, কিন্তু প্রসন্ন করার মধ্যে দিয়ে আমাদের স্বরূপের উদ্বোধন, স্বরূপের জাগরণ ওই স্তুতির লক্ষ্য। দেবতারা আনন্দে স্তুতি করছেন, মহিষাসুরকে বধ করার পর দেবীকে তারা স্তব করছেন, যে তাদের শরীরের মধ্যে দিয়ে, মানে অঙ্গের মধ্যে দিয়ে তাদের বাকভঙ্গিমায় যেমন স্তুতি করছেন, প্রণাম জানাচ্ছেন, অঙ্গের মধ্যে দিয়েও তারা প্রণত হয়েছেন, তারা নত হয়েছেন, শিরোধরাং মস্তক নত করেছেন, তাদের স্কন্ধ নত হয়ে গেছে, শরীরের মধ্যে দিয়েই শরণাগতি প্রকট হচ্ছে। আমরা আজকে যে মহালক্ষ্মী রূপ মায়ের, সেই সম্বন্ধে আমরা একটু আগে শ্রী অরবিন্দের রচনা থেকে একটুখানি অংশ আমরা পাঠ করি, তারপর আমরা শ্রী শ্রী চণ্ডীর স্তুতিতে যাব, পঞ্চম অধ্যায় স্তুতিতে। তাহলে মহালক্ষ্মীর রূপটি আমাদের হৃদয়ে ধারণা করে নিলে স্তুতিটি বুঝতে সুবিধে হবে। স্তবের প্রসাদ চাই, প্রসাদ খাই। সেই প্রসাদ কি? প্রসাদ হলো অনুগ্রহ, প্রসাদ হলো করুণা, প্রসাদ হলো প্রসন্নতা, যা তিনি আমাদের দান করবেন। পূজার ফল কি? পূজার ফলে পরে আমরা যে শশা কলা খিচুড়ি প্রসাদ খাচ্ছি, এটা একটা উপলক্ষ, এটা একটা প্রতীক। লক্ষ্য হলো যে আমরা তার প্রসন্নতা অর্জন করব, দেবী প্রসন্ন হবেন, সেই প্রসন্নতা আমাদের মধ্যে সঞ্চারিত হবে। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্নচেতস ঝ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিত্তকে প্রসন্ন থাকতে হবে সর্বাবস্থায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, আমাদের সনাতন ধর্মের এটিই লক্ষ্য। গীতাও তাই বলছেন, শ্রী শ্রী চণ্ডীও তাই বলছেন। তাই সমাধি বৈশ্য শুনে, দেবী মাহাত্ম্য শুনে, সপ্তশতী চণ্ডীর কথা আমরা মার্কণ্ডেয় পুরাণে আছেন, 700টি মন্ত্র আছেন। তা সেই যে চণ্ডীর যে ঋষির কাছে শুনলেন, তিনি আর সংসারে ফিরে গেলেন না। তিনি তাই সমাধি তার নাম, সম্যক রূপে আধিয়ত যস্য বুদ্ধি, যার বুদ্ধি সম্যক রূপে, সমগ্র রূপে শ্রেয় বস্তুতে আহিত হয়েছেন, তাই তার নাম সমাধি। তিনি আর সংসারে ফিরে গেলেন না, তিনি আর রাজ্য তিনি আত্মীয় পরিজন কিছু চাইলেন না, কিন্তু সুরত রাজা রাজ্য চাইলেন। তিনি দেবীর বরে ফিরে পেলেন, ঋতরাজ্য পুনরুদ্ধার হলো। তিনি গেলেন কেন? এখানেই চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী বলছেন, দেবী ভোগ স্বর্গাপবর্গদা। তিনি ভোগও দেন, তিনি স্বর্গও দেন, তিনি অপবর্গও দেন। যে যেমন অধিকারী, যার যেটা প্রার্থনা, তিনি তা পূরণ করে দেন। দেবী নিজেই বলেছেন শ্রী শ্রী চণ্ডীতে, গীতায় ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। একই কথা দুটি শাস্ত্রে দুজনের দুইভাবে বলা হয়েছে। আমরা যদি অখণ্ড দৃষ্টিতে দেখতে চাই, ভেদ না রেখে, তাহলে দেখব যিনি পুরুষোত্তম, তিনি শক্তি তাকেই ধারণ করেছেন, মহাশক্তি, আদ্যা শক্তি, সনাতনী প্রকৃতি, মহামায়ার তিনিই ধারণ করে আছেন পুরুষোত্তমকে। আমরা একটু শ্রী অরবিন্দের মহালক্ষ্মী রূপের মায়ের একটু পাঠ করে তারপর আমরা শ্রী শ্রী চণ্ডীর স্তবে যাব।